এই গলাটা কাটিং এর সময় অবশ্যই আপনারা খুবই ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের যে কোনো ড্রেসে এই গলাটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আরো সুবিধার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ড্রেস বানাবেন তখন ভিডিওটা দেখেই আপনারা যেন বানিয়ে ফেলতে পারেন। যদিও গলাটা আমি দ্বিতীয়বারের মতো করছি, তারপরও আমার কাছে মনে হচ্ছে হয়তো বা ভালো হবে। আমি সবসময় গলার ডিপ কম দিতে পছন্দ করি, এই জন্য আমি এখানে গলার ডিপ রেখেছি 4.5 ইঞ্চির মতো। আপনারা চাইলে ডিপ আরো বাড়িয়ে দিতে পারেন। আমি ডিজাইন অনুযায়ী আগে ড্র করে নিয়েছিলাম, এখন কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর নেক ডিজাইনটা এমন এসেছে। এখন বাকি টুকরা কাপড় দিয়ে আমি হাতাটাও কাটিং করে ফেলবো। হাতা কাটিং করা হয়ে গেলে শাড়ি দিয়ে নিচের ঘেরটাও কাটিং করব। আর এইখানে যেহেতু শাড়ির বহর কম, তারপর আবার 2টা পার কেটে ফেলার কারণে শাড়ির বহর আরো কমে গেছে। ব্যাপার না, আমি চাই জোড়া হোক, তারপরও যেন ঘেরটা একটু বেশি আসে। আমি প্রথমে নিচের ঘেরটা মাপ অনুযায়ী কেটে নিয়েছি, তারপর কাটা কাপড়টাকে সেট করে মাপ দিয়ে আবারও কাটিং করে নিলাম। তবে আমি মনে করি আনারকলি, গাউন, লেহেঙ্গা এগুলো 3.5 হাত বহরের কাপড় দিয়ে বানালেই বেশি ভালো হয়, তাহলে একদমই জোড়া পড়ে না, আর আপনার যতটুকু লং প্রয়োজন সবই দিতে পারবেন। এখন আমি বডি পার্টটা বসিয়ে কোমরের মাপটাও নিয়ে নিলাম। এখন ড্র করে কাটিং করে ফেলবো। সেম ওয়েতে আমি নিচের ঘেরের ফলসটাও কাটিং করে নিব। ফলসের নিচেও আমার মেন কাপড়ের মতো ছোট্ট একটা জোড়া পড়ছে। ড্রেসের সেলাই সহ ফাইনাল লুক আমি নেক্সট ভিডিওতেই দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।